শেখ হাসিনা বুড়ি সুন্দরীও 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন। কিন্তু এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনানো হয়েছে ভারত আমাদের আপনজন, হিতাকাঙ্ক্ষী। কেন? কত কিছু দেয়। কি দেয়? গরু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, কত কিছু দেয়। সুবহানাল্লাহ, খালি দেয় আর দেয়, দেয় আর দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটাকে কেটে দিল পোলা পাই, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে আল্লাহ দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি রেখেছেন। একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। দুইটার চরিত্র ভিন্ন। ফেরেশতার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? করেন না বলি নাই। হ্যাঁ, এটা খুব খেয়াল রাখা। কি বলেছি? গুনাহ করতে পারেন না, সেই শক্তি আল্লাহ তাদেরকে দেন নাই। ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্র, দুই যোগ্যতা, এর মিশেলে, এর সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ভালো কাজ, ফেরেশতাদের যোগ্যতাও আছে, আমরা ভালো কাজ করি। আমাদের মধ্যে শয়তানের যোগ্যতাও আছে, শয়তানিও আমরা কম করি না। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে এইভাবে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ মানুষের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন, আবার গুনাহ করার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন। আমাদের আলোচনাকে সাজানোর জন্য আমরা আজকে মানুষকে 3টা ভাগে ভাগ করব। শুরু থেকে একদম পুরো মনোযোগ দিয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমি চাইবো আপনারা পড়া মুখস্থ করার মতো আমাকে বারবার শোনাবেন, আমি একটু একটু করে শুনে শুনে আগাবো। হ্যাঁ, এমন না হয় বয়ান করে গেলাম, খুব সুন্দর লাগছে কিন্তু কিছু নিতে পারেন নাই, এমনটা না হয়। আমাদের সুন্দরের দরকার নাই, আমরা এখান থেকে কিছু নিতে চাই ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। ওই সুন্দরের পেছনে দৌড়াইয়া আপনাদের টাকা পয়সাও বেশি খরচ হয়, সেটার খুব হাঁক ডাক, কিন্তু আমাদের লাভ হয় কম। এই জন্যে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা আজকে যা শুনবো এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে বলেনি বয়ান ওয়াজ আমি আমাকেই করতেছি। এই কথা যা বলবো এগুলো সবচেয়ে বেশি দরকার আমার নিজের। আমি 1 নম্বর আসামি এখানে। হ্যাঁ, আমি ওইভাবেই কথাগুলো বলার চেষ্টা করব যেন আমার মতো কেউ থাকলে তার উপকার হয়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে ওইভাবে বলার তৌফিক দান করেন। আমরা আমাদের আলোচনাকে সাজানোর জন্য মানুষকে 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ বলেন? প্রথম ভাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, মানে নবী রাসূলগণ, হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, কোন নবী। কেন করেন নাই? আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। এটা একটা মৌলিক কারণ, আরো কারণ আছে, আমি ওইদিকে গেলে দেরি হয়ে যাবে, এটা আলোচনার মূল পয়েন্ট না, এই জন্য এখানে দেরি করবো না। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, কেন? আল্লাহ নিজে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প তো শুনছেন আপনারা, তাই না? কোরআনে আছে, সবচেয়ে চমৎকার গল্প, এটা কোরআন নিজেই বলেছে, আহসানুল কসাস। এর মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে। হযরত ইউসুফ পড়ছিলেন এক বিপদে। কি বিপদ? তিনি যার আন্ডারে, মিশরের গভর্নর,
সেই গভর্নরের বিবি জুলাইখা হযরত ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েছিল, খুব কাছে পেতে যেত। একদিন জুলাইখা কি করছে, একদম অন্দরমহলে ডাকাইছে হযরত ইউসুফকে। ডাকায়া বাঁধি যে ছিল কাজের মেয়ে, ওই বাঁধিকে হুকুম করেছে বাহির থেকে দরজাগুলো তালা লাগায় লাগায় বাহির দিকে চলে যাও। 7 দরজা বাহির থেকে তালা মারা হচ্ছে। সব যখন ক্লোজ, ইউসুফের পালানোর আর কোনো জায়গা নাই, তখন জুলাইখা ইউসুফকে কাছে পেতে চেয়েছে, আহ্বান করেছে গুনার দিকে। কোরআন এই কথাগুলোকে এইভাবে বলছেন, সূরা ইউসুফ 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা হয়েছে এই বিষয়ে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা, আমি পুরো আয়াতের তর্জমা করবো না, শুধু বিষয়টা বলে বলে সামনের দিকে আগাবো। জুলাইখা যখন চাইলো তার খারাপ ইচ্ছা পোষণ করার জন্য হযরত ইউসুফের সামনে আল্লাহর বিধান যে জিনা করলে কি শাস্তি হয়, তিনি তখন বুঝলেন যে এই মুসিবত থেকে বাঁচার উপায় আমার দ্বারা সম্ভব না। কারণ হচ্ছে দরজা বন্ধ। আহ্বান করতেছে কে? নিজের মনিবের স্ত্রী, আবার নিজেও তো একজন যুবক, এটাও তো এক মুসিবত। এই বয়সে গুনাহ থেকে বেঁচে থাকাও তো একটা মুসিবত। এই সব মুসিবতকে সামনে রেখে হযরত ইউসুফ কি করছেন, তিনি চিন্তা করেছেন যে এই মুহূর্তে আমাকে আল্লাহ ছাড়া কে বাঁচাবে। সাথে সাথে ডাক দিলেন, মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচান। চিৎকার যখন দিছেন তো আল্লাহ বাঁচাবেন না? আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি। কেমনে বাঁচাইছি আল্লাহ বর্ণনা বিবরণ দিচ্ছেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজনই দরজার দিকে দৌড় মারছে। আচ্ছা, হযরত ইউসুফ জানেন না দরজা বন্ধ, তারপরও দরজার দিকে দৌড় মারলেন যে কয়টা হলো নবীওয়ালা ঈমান। তিনি জানতেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই ঈমানওয়ালা, ওই নবীওয়ালা বিশ্বাস নিয়ে যখন দৌড় মারছে, পেছন থেকে জুলাইখাও পেছনে পেছনে থাবা মারছে, পেছন দিয়া জামা ছিঁড়ে দিয়েছে। কোন দিক দিয়া? এটা মনে রেখেন খেলে। দরজার সামনে যাওয়ার সাথে সাথে দরজা খাট করে খুলে গেছে। শুধু বলে যান, আমরা পরে আবার মিলাবো। খুলছেন কে দরজা? জোরে বলেন। এক দরজার সামনে খাট, 2 দরজার সামনে কট, 3 দরজার সামনে, 7ম দরজা ঠাস করে খুইলাই যায়া পাইছে হইল আজিজে মিসর, মিসরের গভর্নর রে হাতে নাতে ধরা জামাইয়ের সামনে। জামাইয়ের সামনে পইরাই মহিলা দিছে এক পোল্ট্রি। পোল্ট্রি বুঝেন? পোল্ট্রি মারছে কি বইলা, যে আপনার স্ত্রীর সাথে অপকর্ম করতে চাওয়া এই মানুষটার শাস্তি কি হওয়া উচিত। দেখছেন নি, সুরের মার বড় গলা একটা কথা বলে না, চাপা। বড়দের ঘর নিয়ন্ত্রণ করে বউরা, জানেননি? সব আইন করে বেরিরা। ম্যাডাম নিজেই জিজ্ঞেস করতেছে কি শাস্তি হওয়া উচিত, বইলা আবার নিজেই শাস্তি বলতেছে। কয় আরে ইল্লা আইয়ুসজান, হয় আরে আয়না করে ঢুকাইতে হবে, মানে জেলখানায় আর কি।
আর আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে কঠিন একটা পিটা লাগাইতে। মিশরের গভর্নর হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছেন, ইউসুফ কি বিষয় কি? উনি জানেন, তার বিবি সম্পর্কে জানেন, ইউসুফ সম্পর্কেও জানেন, কিন্তু এখন সামনাসামনি দাবি করতেছে বউ। কি এক মুসিবত না? তো জিজ্ঞেস করতেছে, ইউসুফ কি ঘটনা কি? হযরত ইউসুফ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে উনি তো করলো। এখন মিশরের গভর্নর কবে, তুমি যে করো নাই তার প্রমাণ দাও। দেখেন ঝামেলাটা কি পাকাইছে, খেয়াল করেন। দুনিয়ার আদালতের সিস্টেম এবং ইসলামী শরিয়ার সিস্টেম হচ্ছে প্রমাণ দেয় কে? বাদী। যে অভিযোগ করে প্রমাণ সে দেয়। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, অভিযোগকারী প্রমাণ দেয়। এখানে অভিযোগ করছে জুলাইখা, কাজে প্রমাণ কে দিবে? বলেন কে দিবে? অথচ প্রমাণ চাচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। উল্টা কেন হইল? কারণ হইল তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। তখন অপরাধী হয়ে যায় নিরপরাধী, আর নিরপরাধ ব্যক্তি হয়ে যায় অপরাধী। সন্ত্রাসীরা, লুটেরারা তখন পাওয়ারের দ্বারাই সব দুনিয়া চষে বেড়ায়, আর যারা নিরপরাধ তাদেরকে জেলখানায় পচে পচে মরতে হয়। কথা বলেন ঠিক? সিস্টেমটা এটা, দুনিয়ার ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। হযরত ইউসুফ চিন্তা করতেছেন দলিল কারে বানাবো, দলিল প্রমাণ কোত্থেকে দিব? ওখানে তো কেউ ছিল না, আমি আর জুলাইখা ছাড়া, প্রমাণ কি? এর মধ্যে কিন্তু তিনি ভরসা হারান নাই, যে আল্লাহকে ডাক দিয়েছেন প্রমাণ ওই আল্লাহই ব্যবস্থা করে দিল, এই বিশ্বাস ছিল। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন সম্পর্কের, সে আসছিল বোনের বাড়িতে বেড়াইতে রাজপ্রাসাদে। তার এক ছোট্ট বাচ্চা ছেলে, দুধের বাচ্চা, তখনও কথা বলার বয়স হয় নাই। ওই বাচ্চা এমন কান্না শুরু করছে অন্দর মহলে, বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে ওই গেট পর্যন্ত। হযরত ইউসুফের কানে ওই কান্নার আওয়াজ আসার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছেন, যা করে আল্লাহ, ওই বাচ্চাটারই সাক্ষী বানাবো। বলে সাক্ষী দিব ওই বাচ্চা। যেই বলছে সাক্ষী দিব ওই বাচ্চা, জুলাইখা মনে মনে চিন্তা করে, চান্দু খাইছ ধরা। অস্বীকার করতে বিষয়টা এলোমেলো থাকতো, কে আসামি কে নির্দোষ কে অপরাধী বুঝা যেত না, একটা সংশয় তৈরি হতো। কিন্তু এখন তো বাচ্চারে আনবে সাক্ষীর জন্য, বাচ্চারে জিগাই কেডারে গুনাহ করছে, তো বাচ্চাকে জুলাইখা তো নিশ্চিত বসে রয়েছে, জানাইচা গেলাম আমি, আল্লাহ বাঁচাইছে মানে। যেই বাচ্চাকে আনা হয়েছে, আজিজ মিশরের গভর্নর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, এই পিচ্চি, অপরাধী কে নিরপরাধ কে বলো? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিয়েছেন, বাচ্চা কথা বলা শুরু করছে। সাক্ষ্য দিছেন তো দিছে, বাচ্চা শুধু সাক্ষ্য দেয় নাই, সাক্ষ্য দিয়েছে প্রমাণ সহ সাক্ষ্য দিয়েছে। কি প্রমাণ সহ? কি প্রমাণ? বাচ্চা যদি বলতো অপরাধী জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ, তো কেউ হয়তো বলতে পারতো। তখন জাদুর খুব চর্চা চলতেছিল, যে ইউসুফ আলাইহিস সালাম মনে হয় জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া কথা বের করে ফেলাইছে। কিন্তু আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া কি আজীব কথা বের করছে, সুবহানাল্লাহ। পিচ্চি কি বলে জানে? বলে কি, ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। পিচ্চি কি কয়? ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। যদি দেখেন জামা সামনে দিয়া ছেঁড়া, তো মনে করবেন জুলাইখা ঠিক আছে, অপরাধী ইউসুফ ধরতে গেছে, জুলাইখা নিজেরে বাঁচাইতে গিয়া যে ইউসুফকে ঠেকাইছে, এর মধ্যে ইউসুফের সামনে দিয়া জামা ছিঁড়ে গেছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছেঁড়া, তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ে ফেলছে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। মিশরের গভর্নর জামা চেক করে দেখে কি জামা পেছন দিয়া ছিঁড়া হয়েছে। কেস ফিটিং
আল্লাহ এখন কি কয় فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم জামা পেছন দিয়ে ছিঁড়ে দেখে আরে জুলাইখা তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ রে কি বলতেছে, ইউসুফ আরিদান হাজা ভাই কেউরি কেউটা না মানিজ্যতের ব্যাপার। আর বেটিরে কি বলে ওয়াস্তাগফিরি লিজামবিক, তওবা কর তওবা কর, অপরাধ করছস আবার আরেকজনের কান্দে চাপাস। এই দোস্ত এটা হলো ঘটনার একটা অংশ সূরা ইউসুফের। শুরু থেকে আবার চিন্তা করে ওই যে দরজা খুলেছে কে? কয়টা? পিচ্ছি যে কথা বলার বয়স হয় নাই তার মুখ দিয়ে কথা বের করেছেন কে? ওই কথা আবার প্রমাণ সহ বের করেছেন কে? সবগুলো করলেন আল্লাহ। কাকে বাঁচানোর জন্য? বলেন নবী ইউসুফ। এই যে আমার বাবাজি বলেছেন, বলেন নবী ইউসুফকে বাঁচানোর জন্য। তার মানে কি নবীরা যে গুনাহ করেন নাই তাদেরকে কে বাঁচিয়েছে? এই হলো এক প্রকার। মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর মানে আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? বলে মাঝে মাঝে গুনার কথা যে শুনি তো জবাব হইল আল্লাহ ক্ষমা করেছেন কারণ তাদের দিল ভালো ছিল। গুনাহ কিছু হয়ে গেলে হয়েছে, কিন্তু দিল কি ছিল? তারা মুত্তাকি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বলে সাহাবীরা যে মুত্তাকি কেমনে জানলেন? তো আল্লাহ যেন বলেন বেটা তুমি মুত্তাকি, তোমার বউ স্বীকার করে না। পীর সাহেবদের কাছে খবর লন, ছোট মোটো পীর সাহেব যদি এনেও থাকে 2-4 জন, খবর লন বউ মুরিদ হয় না পীর সাহেবের কাছে। আপনি কোন মার্কা পীর আমার জানা আছে, আমার সাথে বুজুর্গি দেখায় না। কি ভাই কথা ঠিক নেই? বলে তেলা পোকাও একটা পাখি, আপনিও একজন পীর। ছোটবেলায় গল্প শুনছি এক পীর সাহেবের সাথে বউ খালি লেগেই থাকে। বুড়া হয়ে গেছে লাগালাগি করতে করতে। একদিন পীর সাহেব ঘরে আসছে, বউ কয় আহারে আল্লাহ। পীর সাহেব কয় বুড়া কালে এত বড় কি ঘটনা কি? আমার কপালে জানলা কি এক পীর মিলাইল। কি হয়েছে আবার? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়, আর তুমি তো আল্লাহর বান্দা লেংরায় লেংরায় আনো। পীর সাহেব কয় আরে পোড়া কপাল, এতদিন জানতাম তোর দিল নষ্ট, এখন দিয়ে শক্তিও গেছে। বলে কেন? ভালো করে খেয়াল করস নাই ওটা যে আমি আসিলাম। ওই যে উইরা গেছে পীর সাহেব কে আসিল? আমি ছিলাম। এখন বউ কি কয় করে তাই তো কই দেখলাম যে ডানা একটা ভাঙ্গা। মানে বউ স্বীকার করবে না জামাই মুত্তাকি। তো আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষটাই তো স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। বলে কি হিসাবে সাক্ষী দিলেন? তো আল্লাহ বলেন, এই আল্লাহ কি বলেন সেটা বুঝার আগে বুঝেন। ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন নেন? যিনি পড়ান তিনি তো ফাইনাল পরীক্ষা নেন না, তাই না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে পড়াইছে, আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন আমার নবী। কে পড়াইছেন? আর ওদের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। তারা ওই পরীক্ষায় পাস। কার কথা? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
এই দুই শ্রেণী বের করলাম। এক শ্রেণী নবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে নবীরা মাসুম নিষ্পাপ। আরেক শ্রেণী সাহাবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তারা আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। এই দুই মুবারক কাফেলা, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই দুই শ্রেণী নিয়ে যদি কেউ সমালোচনা করে, তাদের দোষ তালাশ করে, অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়ে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, নবীদের দোষ, নবীদের দায়িত্বে অবহেলার কথা বলে বেড়ায়, তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে সে আর যাই হোক হক্কানি কেউ হতে পারে না, সে আস্থা একটা গোমরাহ আর পথভ্রষ্ট। কথা ঠিক কিনা বলে? খবরদার নবীদের ব্যাপারে সমালোচনা। জিকির করতে থাকি, জিকির করতে থাকি। নবীদের ব্যাপারে সমালোচনা এটা এক ভয়ঙ্কর অপরাধ। কেন? কারণ হচ্ছে নবীদেরকে নির্বাচন করেছেন কে? আল্লাহ নিজে বলেছেন সূরা হজ ৭৫ নম্বর আয়াত, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। মানুষ এবং ফেরেশতার মধ্যে রাসূল, এটা আমার নির্বাচন। কার নির্বাচন? যা রাতের ভোটের নির্বাচন না, নির্বাচন কার? এটা আল্লাহর নির্বাচন। কাজে সেই নবীদেরকে নিয়ে সমালোচনা করা মানে হচ্ছে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নবীরা কাজে অবহেলা করেছেন এমনটা বলা মানে আল্লাহকে বোঝানো যে অবহেলা করে কাজে এমন কাউকে আপনি দায়িত্ব কেন দিলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। পারে না বলতে যে দায়িত্বটা আমারই দিলে ভালো হইতো, আমি দিল্লি বৈশা বৈশা সেই নবুয়তের কার্যক্রম চালাইতাম। ঠিক না? ভাবটা এমন তো কথা কওয়ার কয়ে লাইব কদিন পরে আল্লাহ জানে ভাবসাব যে অবস্থা দেখা যায়। গোলাম আহমদ কাদিয়ানী এইভাবেই আগাইছে, ৩০ বছর পরে যায় নবুয়ত দাবি করছে, হঠাৎ করে নাই। আশঙ্কাটা আমাদের ওই জায়গায়, আল্লাহ মাফ করুক। সাহাবীদের ব্যাপারে সমালোচনা করা মানে আল্লাহর সিদ্ধান্তকে আপত্তি জানানো, যে আপনি কেন মাফ করছেন, তারা দোষ করছে। এক জঘন্য মানসিকতা এটা। এই মানসিকতা যারা লালন করে, পোষণ করে, তারা কোনোদিন হকপন্থী হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুইটা শ্রেণী, তারা ছাড়া আমরা যারা আছি, ব্যক্তিগতভাবে কেউ গুনাহমুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমাদের গুনাহগুলোকে আজকে আমি 3টা ভাগে ভাগ করতে চাই আলোচনার সুবিধার্থে, আপনাদের যেন মনে রাখা, আপনারা যেন বুঝেন। প্রথম ভাগ আমাদের গুনাহ, এটা বলার আগে একটা পড়া পিছনের আগে শুনে লই মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন, বাকি অর্ধেক আপনারা বলবেন। আল্লাহ তাআলা ছাড় দেন, আবার বলেন আল্লাহ ছাড় দেন, আবার বলেন আল্লাহ ছাড় দেন। যেই মুখস্থ করছেন, এখন যদি আর একটু এদিক ওদিক যাই আমি বলি তো আমার কিল খাওয়া লাগবে, তাই না? আরেকজন জি কইছে সরে সরে, মানে দিব নিয়ত আছে। আল্লাহ 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 আল্লাহ, না না, এমনি এত দ্রুত আঙ্গুঠিয়া দূরে সরাই দেন কি জন্য? একটুর জন্য এই দলের লোক, না না, এই দলের গুলাও আমাদের, ওদেরকে ভুলভাল বুঝাইয়া বিভ্রান্ত করা হচ্ছে। সাধারণ মানুষ কি বুঝে? মুহতারাম হাজরিন, এই যে এইভাবে কথাটা বলা যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা কাফেরদের ব্যাপারে তো 100তে 100 কোরআনের কথা। আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কিন্তু ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে এইভাবে শক্ত করে বলাটা একটু মুশকিল। ক্রস দেওয়ার দরকার নাই, বাদ দেওয়ার দরকার নাই, এটা আমরা পরে ফিট করব। আপাতত একটা নতুন পড়া মুখস্থ করেন, বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন।
বলেন আমার আল্লাহ ছাড় ওদের, ছেড়ে ওদের। আবার বলেন আমার আল্লাহ ছাড় ওদের, ছেড়ে ওদের। এটা আমার কথা না রে, এটা কোরআনের কথা। বলে আমরা আছেন অনেক, আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা একটু দিল থেকে বলেন তো, এই যে নতুন পড়াটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? হ্যাঁ, এতদিন ঠকছেন খালি। এই যে কোপ দিয়া বইছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো না ছাড়লে আমরা বাসন কেমনি? বাঁচার কিছু রাস্তাঘাট লাগবো না? তা এক ধরনের গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। তাহলে একরকম গুনাহ পাইলাম যা আল্লাহ এমনি। আমাদের আরেক রকমের গুনাহ আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন নেক আমলের দ্বারা আল্লাহ মিটাইয়া দেন। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যার দ্বারা আমি গুনাহ মিটাইয়া দিই। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আপনারা সাল্লাল্লাহু বললেন না? এত কিপটা কেন আপনারা কাঞ্জুসের আড্ডি? বলেন সাল্লাল্লাহু। নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? তো হজ তো মানুষ করেই আল্লাহর জন্য। তাইলে নবী আবার এটা বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করে? বুঝা গেল ঝামেলা আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? বলে সমাজে অভাব নাই, দুই চারজন দেখান তো দেখে। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে নাই মনে হয়? হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস করে। আছে না নাই? হজের দ্বারা পার্থক্য কি হইল? কিছু খালি নামের পার্থক্য। বলে মানি হজের আগে আসিল সুদখোর, হজের পরে হয়েছে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম। না থাক, আলহাজ সন্ত্রাসী। আমি উদাহরণ সহ বলে ফেলছি আর কি, একবারে বারবার এত কথা কম যায় নাকি? তার হজের কোনো পরিবর্তন হয় না। অথচ এই হজটা পাক্কা নিয়ত যদি হইতো আল্লাহর জন্য, আর হজটা যদি গুনাহমুক্ত সে করতে পারত, তো নবী বলেন এই হজের দাম কত জানো? সে ওই হজ করে যখন বাড়িতে ফেরত আসে, আল্লাহ ওই হজ দিয়ে তার গুনাহগুলোকে এমন ভাবে মুছে দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আমাদের সবাইকে এমন হজের তৌফিক দান করেন। কয় রকমের গুনাহ গেল? 2 রকমের। মাশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে ওই যে আপনাদের পিছনের পড়া যেটা মুখস্থ করছিলেন ওইটা এবার বলে ফেলেন, আল্লাহ তাআলা ছাড় দেন। আমাদের এমন অনেক গুনাহ আছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কয় রকমের গুনাহ হইল? বলেন বলেন আবার। 1 নম্বর হচ্ছে যে সমস্ত গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। আরেক রকমের গুনাহ যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আরেক রকমের গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু। আপনারা একটু বুঝে শুনে বলেন তো, এই যে 3 প্রকারের গুনাহ, নম্বর দিয়ে জবাব দিয়েন, 1 2 3 বললেই হবে। এই 3 প্রকার গুনার মধ্যে আপনাদের কাছে সবচাইতে ভয়ঙ্কর গুনাহ কোনটাকে মনে হচ্ছে? কয় নম্বর? হ্যাঁ, কথা ঠিক আছে। যেহেতু এটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে, তাইলে ওই গুনাহটা চেনা দরকার কিনা? ওই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। এতক্ষণে বিষয়বস্তু ঠিক করলাম কি, সেটা আজকে আলোচনা হবে ওই সমস্ত গুনাহ নিয়ে যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু, আর ওই গুনাহ থেকে বাঁচার উপায়টা আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সেই গুনাহ কি যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? সেই গুনাহ অনেক আছে। যেমন জুলুম একটা গুনাহ, জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু। যেমন নমরুদ জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করছে? আরে ছাড়েন নাই তো কি করছে? কেমনে মারছে?
আরে ভাই মশা একটা আমার আপনার নাকি দিয়ে ঢুকিয়া তো দেমাগে ঢুকিয়ে আমরা মারা যাইতে পারি। এটা হইল আসল কথা। যেখানে যেটা দরকার মশা ঢুকিয়া মরছে, এটা তো এরকম অপমানজনক কিছু না। তার দুর্বলতা প্রকাশ পাইছে যে একটা মশার শক্তিও তোমার কাছে নাই, কিন্তু বেইজ্জতি করে মারছে এটা বলার জন্য বলতে হবে খরম দিয়ে পিড়াইয়া মারছে আল্লাহ তাআলা, জুতা দিয়ে পিড়াইয়া কি করছে আল্লাহ তাআলা। আরে ভাই যেখানে খোসা দরকার এখানে খোসার শব্দ না বললে জিনিসটা পারফেক্ট হয় না। যেমন আপনাদের সামনে আমি যদি বলি কাকা দেশ, খোসাটা বেশি একটা জুত মতো হইতেছে না, একটু ঘুরাইয়া করলে কিন্তু জুত হয়ে যায়। বলেন তো কি করে দিব? কাউয়া কাদের মধ্যে যে একটা আবেদন আছে এটা কাকাদের মধ্যে নাই। কথা কম ঠিক না? এই জন্য কোন আল্লাহ কেমনে মারছে নমরুদরে, কেমনে মারছে? জুতা দিয়া পিটাইয়া। সাবাস। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছে? সুবাইয়া না ডুবাইয়া, তো সুন্দর হয় না, সুবাইয়া মারছে। ঠিক আছে, বলেন কেমনে মারছে? শেখ হাসিনা বুড়ি সুন্দরীও 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছে? পালাইয়া যেতে বাধ্য হয়েছে। ভালো, খুব সম্মানজনক শব্দ ব্যবহার হয়েছে। কই পালাইছে? আমরা অপবাদ দিব না কারো, অশ্লীল কিছু বলবো না। যতটুকু করছে ততটুকু বললেই তোর পিঠা এবার লাগানো দরকার। খামাকে বাড়তি কথা বলার দরকার কি? ও গেছে ওরা আপন জনের কাছে, বাস। এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনানো হয়েছে, ভারত আমাদের আপন জন, হিতাকাঙ্ক্ষী। কেন? কত কিছু দেয়। কি দেয়? গরু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, কত কিছু দেয়। সুবহানাল্লাহ, খালি দেয় আর দেয়, দেয় আর দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটারে কাইটে দিল পোলা পাইপ, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কথা ঠিক কিনা? আর কদিন তো খুব লাভ হয়েছে, পেঁয়াজ দেবো না, বাপরে বাপ, পেঁয়াজ দেবো না, আমাকে দিস না বেটা। আমাকে আপায় আপায় শিখাই দিয়ে গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না যায়। লাগবে না তোকে পেঁয়াজ, খাবো না তোকে পেঁয়াজ। কথাটা ঠিক কিনা? যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, এখন এই পেঁয়াজের বস্তার সামনে বয়া বয়া দাদা কান্দে। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা। তো খায়ালা, তোরা খা। খায় না, কারণ খাওয়ার দিক থেকে আমরাই খুব ভালো অবস্থায় আছি, ওরা খায় না। কামজুসের হাড্ডি। আমি ব্যবসা করতাম এক সময়, ইন্ডিয়ার সাথে একটা ব্যবসা ছিল আমাদের। তো গেলে বড় বড় পার্টি, কোটি টাকা লেনদেন হইতো প্রতিদিন। এমন পার্টির বাসায় যখন যাইতাম অফিসে, তো ওই মাটির এইরকম ছোট্ট একটা এই কাপ, মাটির ছোট্ট ওয়ান টাইম, এটা দিয়ে একটু চা দিত আর একটা টোস্ট বিস্কুট, এবং যেমন দাদা পুরোটা খেয়ে নিয়েন। দাদা পুরোটা খেয়ে নেন দাদা। ঠিক আছে দাদা। আল্লাহ, ভাই গেছে বোনের বাড়িতে দুপুর বেলা বেড়াইতে, কলিং বেল টিপে টিপে বোন তো দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যা বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এ দিদি দরজা খোলে আর বলে, আগে বলবি না? ওরা কি খাবে? কলিজা একদম শুকনা, রুচি এত নোংরা। এই জন্য শুনে মাঝে মধ্যে যখন আমাদের সীমান্তে এসে খালি একটা ভাবলা ঢুকে যাইব, দখল করে লাইব, আমার হাসি পায়। কেন জানে? যাদের দিলের অবস্থা এই, যাদের চরিত্রের অবস্থা এই, মানসিকতা এত নিচু, তারা আরেকটা দেশ দখল করার মতো উন্নত মানসিকতা, শক্তিশালী মানসিকতা বহন করে না। বরং এই জন্য আমি বলি, ঢুকতে চাও যে আমার দেশ দখল করতে, তার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করো। এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে, বিশ্বাস না করলে তো শোনেন, নিজের চোখে দেখা। আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম কলকাতা থেকে, ট্রেনে উঠছি, লম্বা সফর, প্রায় 36 ঘন্টার সফর ছিল। তো রাত শেষ হইলেই সকাল হইলেই জানালার কাছে আসতাম, নতুন এলাকা দেখতে কেমন, এটা এই জন্য কৌতূহল। মাঝে মধ্যে তো আইসায় আর বিব্রত হইতাম, শরমে মুখ ফিরাই নিতাম। কেন? দেখতাম যে রেল লাইনের পাশে লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ। দাদা, নানা, বুড়া, জুয়ান, নারী, পুরুষ যা আছে সব লাইন ধরে বোতল একটা চিকুন লইয়া বয়ে রয়েছে। বেড়িরা ইজ্জত বাঁচানোর জন্য ঘুমটাটা টাইনা পিছন দিয়া খালি কাম সারতেছে। ওরা বলে আমার দেশ দখল করবে, কোন তো কাহিনী। আমি বলি সাহস করে ভিটা না যাবি, খেলা হবে ইনশাআল্লাহ।
আর ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো আমরা পাচ্ছি না। আমরা মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ড দখলের চক্রান্ত আর পরিকল্পনা আমাদের নাই। আমাদের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আর আমার দেশকে দখল করবা, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। থাকবেন তো সাথে নাকি না? আবার হেলিকপ্টার দেখলে পলাইবেন লইয়া? মুসলমান পালায় না। যারা রক্ত দিতে জানে তারা হুমকি ধমকি ভয় পায় না। পালানোর জন্য ফখরুলের বাড়িও তালাশ করে না। বুঝো না এই কথা? না বুঝলে আলাদা। আল্লাহ 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 আল্লাহ। দেখেন, জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু সেই গুনাহ নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি ভিন্ন একটা গুনাহ নিয়ে আলোচনা করতে চাই, যে গুনাহটা আল্লাহ বলেছেন। আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি সূরা বাকারার, সেই আয়াতে আল্লাহ বলেছেন এক ধরনের গুনার কথা, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। কি সেটা? আল্লাহ বলেন, بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار। আল্লাহ বলেন, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মুফাসসিরিন কেরাম বলেন অর্থ কি তার? বলে যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, আমার ভাইজানের কথার কথা আরেকটা হইতে পারে, আমার এই বড় ভাই তারও আরেকটা হইতে পারে। সবার একটা হবে, এটা জরুরি। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, আমরা এই সমাজের মানুষ, এই সমাজে থাকি, এই সমাজ বুঝি, এই সমাজ নিয়ে ভাবি। এই সমাজের দিকে তাকায় আমাদের উপলব্ধি হচ্ছে এই সমাজে এমন 5টা গুনাহ আছে, যে গুনায় এই সমাজের বহু মানুষ জড়ায়। কয় গুনাহ? কয় গুনাহ? এর মধ্যে 2টা গুনাহ এমন, যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। নারীও জড়িত, পুরুষও জড়িত। ছোট্ট বাচ্চারাও জড়িত, এমনকি আমার সুরতওয়ালা কোন কোন আলেমও জড়িত, কোন কোন মুফতিও জড়িত, কোন কোন মুহাদ্দিস জড়িত, কোন কোন পীর জড়িত। সাধারণ মানুষ তো আছে। কি সেই 2 গুনাহ? সেটা হচ্ছে একটা হচ্ছে গীবতের গুনাহ। আমি একটা একটা গুনাহ বলবো, আর খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করে। এই গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়ায় গেছে। 2 নম্বর গুনাহ হচ্ছে টাচ মোবাইলের গুনাহ, যে গুনায় এই সমাজের প্রায় সবাই জড়ায় গেছে। আর এমনকি ছোট্ট বাচ্চাটাও জড়ায় গেছে। আগে ওকে ঘুম পড়াইতো মা, দাদিরা, নানিরা আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, আর এখন ওর সামনে হিন্দি সিনেমার গান না ছাড়লে ঘুমাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই 2টা গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়ায় গেছে। আরো 2টা গুনাহ এমন আছে, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়ায় গেছে। কি সেটা? এই মজলিস দেখলে নাও বুঝতে পারেন। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 2 নম্বর, টোটালে 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 5 নম্বর গুনাহটা বললে তো অনেকে আটকে উঠবে, নিতে পারবে না। আপনি নিতে না পারলেও আমাদের জিম্মাদারি বলা। আপনি দেখবেন সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে কিনা, তাহলে মেনে নেওয়া আপনার জন্য জরুরি।
সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। কেমন কেমন লাগে তাই না? পর্দা কইরাও গুনায় জড়িত মানে কি? এই মানে বুঝার জন্য কোরআনের পর্দার যে আয়াতগুলো এগুলো একটু দেখবেন। সূরা নূর 18 নম্বর পারার সূরাতুন নূর 2 আয়াত 30 এবং 31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। সেই জায়গায় আল্লাহ একটু বলেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সৌন্দর্য, মুহাক্কিকরা বলেন পর্দার মূল পয়েন্ট হচ্ছে এটা, সৌন্দর্য গোপন করা পরপুরুষের কাছে। কাজে কেউ যদি ছালার চটকায় দিয়া কোন নারী যদি তার সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথামোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি আপনাদের এই যে শামিয়ানার যে পর্দা, কম দামি কাপড়, এই কাপড় দিয়েই নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পরে পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? কারণ শরীয়তের পর্দার মূল কথা হচ্ছে সৌন্দর্য গোপন করা। কষ্ট লাগলেও এটা এক চরম বাস্তবতা। আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। কথা ঠিক কিনা বলেন? পারলে অস্বীকার করেন। কিরে ভাই, আগেও 2টা গুনার কথা কইছিলাম, দাড়ি কাটা আর টাকনোর নিচে কাপড়, তখন তো ঠিকঠাক এত জোরে হয় নাই, এখন যে জোরে হইল কি ঘটনা কি বুঝলাম না। প্রশ্ন কমন পড়ছে না? বেহায়ার গোষ্ঠী বোরকা তো কিনা দাও তুমি, ঠিকঠাক কার বিরুদ্ধে যা আসেনি খবর? কয়টা গুনাহ হইল বলে বলে তাড়াতাড়ি বলে। 1 নাম্বার গীবতের গুনাহ, 2 টাচ মোবাইলের গুনাহ, 3 দাড়ি কাটার গুনাহ, 4 টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, 5 হচ্ছে ফ্যাশনের বোরকা পরার গুনাহ। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর একটা দিক আছে, আমরা আসলে মূল আলোচনার আপনাদেরকে নিতে চাই ওদিকে। এই যে 5টা গুনার কথা বললাম, এই গুনাহগুলোতে যারা জড়িত, চরম এক বাস্তবতা হচ্ছে অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাই মনে করে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের বড়রা বলেন কি জানেন, গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও আরো বড় অপরাধ। গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কেন? চলেন একটু কেনর জবাব খুঁজে আসি। শুধু মনে রেখেন কোত্থেকে নিয়ে গেছি, হারায় যায় না। সেটা হচ্ছে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বড়। কেন? কেন জবাব খুঁজি। চলে দেখেন, আল্লাহ তাআলা যখন শয়তানকে তাড়ায়া দিচ্ছিলেন, বের হ, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তো শয়তান আল্লাহর কাছে 5টা আরজি পেশ করছে, 3টা আরজি পেশ করছে। আল্লাহ আমার এটি চাই। বিষয়টা কেমন একটু বুঝালাম। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছেলেরা আমরা হজে গেলে বা আমরা সফরে গেলে ওরা আসে, কথাবার্তা হয়। ওই একদিন কয়েকটা ছেলে আইসা বলতেছে যে হুজুর, আজকে এক মারাত্মক ঘটনা হয়েছে। কি হয়েছে? যে মদিনার পুলিশ হজ মিশন যে থাকে, আমাদের হজের যে নিয়ন্ত্রণ করে অফিস, হজ মিশনে ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান। অপরাধ বলে ভিক্ষা করে। হাজি সাহেবের অপরাধ কি? ভিক্ষা করে। তো ওই ছাত্রদেরকে পাঠানো হয়েছে, ওরা আরবি জানে, ওদেরকে পাঠানো হয়েছে ছুটায় নিয়ে আসো। তো ছাত্ররা বলে ছুটায় আনতে গেছি, যায় দেখি মাশাআল্লাহ 2 হাত কাটা এক লোক বসে রয়েছে। বলে তার চেহারার দিকে তাকায় আছে একটা ভাব, যেটা ভয়, একটা অনুশোচনা, কিচ্ছু নাই। হ্যাঁ, ভয়ের জিনিস চিন্তা হয়। তা আমরা চিন্তা করলাম, পরে জিজ্ঞেস করি ঘটনা কি, আগে ছুটাই। ছুটায় মোটা অনেক গাড়িতে উঠাইলাম। তো উঠায় জিজ্ঞেস করতেছি, হাত কাটা কেন? ছিলাম ডাকাত। হুজুর এমন ভাবে বলতেছে যেন ডাকাতি একটা সম্মানজনক পেশা। ধরা পড়ছি, গণপিটুনি খাইয়া হাত 2টা হারাইছি। এখন
আল্লাহ রাজ্জাক, আল্লাহ কি আর বান্দারে না খাওয়াইয়া রাখে? আমার জন্য একটা ব্যবস্থা করছে আল্লাহ। কি ব্যবস্থা? হজের মৌসুম আইলে আমি কম টাকা দিয়ে একটা প্যাকেজে ঢুকে যাই, হজে চলে আসি। আইসা বলে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহর ফজল করব। আল্লাহ এত বরকত দেয় যে আমার খরচ উঠটাও যা থাকে সারা বছর চলতে পারিস। কোন বুদ্ধি শিখাইতেছি, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ ধরা পড়লে জামিন নাই। ওরা বলে হুজুর আমরা হাসতে হাসতে শেষ। ও যে বলতেছে ওর কোনো অনুশোচনা, ও যে একটা অপরাধ করছে, কোনো অনুশোচনার কোনো খবর নাই। হজ অফিসে বসায় রাখছে, ওরে দেশে পাঠাইয়া দিবে। ও বুঝছে যে আমার যে দেশে পাঠাইবে। হঠাৎ করে একটা ভাব লইয়া কয় আপনারা কি আমার দেশে পাঠাই দিবেন? তো অফিসাররা বলতেছে বেটা যে বদনাম করছো পাঠাবো না মানে। তখন ওই কি বলে জানে, কি আজীব মানুষ। আপনারা যে আমার দেশে পাঠাই দিবেন, তো এমনি পাঠাই দিবেন, আমার আপনারা কিছু দিবেন টিবেন না? মানে ওর ভাবটা হইল দেশে পাঠাই দিবেন, আমি যে ইনভেস্ট করছি আমার ইনভেস্টের কি টাকাটা ফেরত দেন। আল্লাহ, এই গল্প শোনার পর আমার ওই শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানরা আল্লাহ যখন কইছে বাইর হ, শয়তানও আল্লাহর এই কথাই কইছিল, আল্লাহ আমার যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তার লাগে তোর কি লাগবো কহ। তো শয়তান 3 জিনিস আবদার করছে আল্লাহর কাছে। কয় জিনিস? আরে কথা বলেন, কয়টা? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে সেই পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বাড়ায়া দেন, মানে লম্বা হায়াত চাইছে। আল্লাহ যা দিলাম, যা ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম। এই সুযোগ পাই এই শয়তানকে আল্লাহ আরেকটা চাই। কি চাস? বলে দুনিয়ায় যায় যে আমি আদম সন্তান, আদমরা তো অনেক সন্তান দিবেন, আমি তো ওরে ডাক দিব আয় খেলা হবে, তা আমার কর্মী লাগবো না? আল্লাহকে কি চাস এটা না বলবি, আমারও বাচ্চা দেন। এই পোলাপাইন একটু খেয়াল করতো, শয়তানের বাচ্চা লাগবো চাইলো কার কাছে? আরো জোরে, শয়তানের সন্তান লাগবে চাইলো কার কাছে? এই পোলাপাইনটা তোরা সবাই একটু জোরে সরে কত, কার কাছে? আরো জোরে। হ্যাঁ, তুই শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগলো আর চাইলো আল্লাহর কাছে, আর তোর বাচ্চা লাগলে তুই যাস খাজার কাছে, মাজারে কবরওয়ালা। শয়তানের চেয়ে খারাপ। আরে কতক্ষণ ঠিক কিনা? এই জায়গায় শয়তানের আকীদা করছে বাবা। মাঝে মাঝে যে আমরা বলি শয়তানের বড়টা, পোলাপাইন খুঁজা পায় না, শয়তানের বড়টা আবার কেমনে হয়? কেমনে হয় দেখ, লিস্ট করে রাখ, একটা দিলাম, ভবিষ্যতে আরো দেব, যে শয়তানের বড়টা কেনা, যেটা আল্লাহর কাছে বাচ্চা না চায় খাজার কাছে চায়, ওই শয়তানের বড়টা। আরে কথা বলেন না, কারণ শয়তান বাচ্চা চাইছে কার কাছে? শয়তান 2টা মঞ্জুর করায় কয় আল্লাহ এই 2টা দিয়ে তো গন্ডগোল করুম বাইরে, একটু প্রাসাদ ষড়যন্ত্র ভিতরে ঢুকে কিছু করতে চাই। তাহলে কি চাস? বলে আদম সন্তানের ভিতরে রগে রগে দৌড়াইতে চাই। তা আল্লাহ বলেন যা, তোরে ওই সুযোগও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। আচ্ছা একটা কথা ফাঁকি দিয়ে জিজ্ঞেস করি, শয়তান যে মানুষের ভিতরে ঢুকে, ঢুকে কোন দিক দিয়ে? কি এক বিপদে ফল বলে। 2জন থেকে 2টা সহি জবাব আইছে, কিন্তু অন্যরা খেয়াল করতেছে না। একটা আইছে আমার পাশের থেকে, আরেকটা আইছে একটু সামনের থেকে। আরে কোয়ালার না কত ফাঁকিত্ব আছে। হ্যাঁ, এই যে ঢুকলে যদি ল্যান্সার মধ্যে লেগে যায়, আছে কোনো চিন্তা? আর কত ফাঁক রয়েছে, তুমি আন্দাকে ঢুকাও। শোনেন শোনেন, মজা করতেছি যেন আকর্ষণ বাড়ে, আপনাদের মনে থাকে। আমার ভাই বলছেন সহি জবাব। আসলে ঢুকবে তো রগে, কাজে রগের গোড়া যেটা আমরা বলি হাবলুল ওয়ারিদ বা স্পাইনাল কর্ড যেটা, হ্যাঁ শাহরক, বাম হাত পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় লাগে, ঘাড় আর কাঁধের মাঝখানে, ওই দিক দিয়ে ঢুকে শয়তান। যার কারণে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত ফিট করে রাখছেন, যেন ওদিক দিয়া শয়তান ঢুকতে না পারে। বুঝে আসছে না কথা? শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে কম কয়টা? এখন আমার বাবা পাশে বসে বসে কান্না করতেছে,
বাবার চিন্তা হারিয়ে আমার এই পোলা বান্ডে লইয়া এই বান্দরের লগে আমি চলুন কেমন? বাপের চিন্তা তো সুদূর প্রসারী। পোলা বান্ধব চিন্তা করে নগদ, একটারে দেখছে আটা ময়দা মাখুন না, কয়টারে বিয়া করবো। বাপে কয় আরে ওর মা ওর বাপের জীবনটারে জাহান্নাম বানাই লেছে, তোরও এমন করবো। পোলা কয় লাগলে জাহান্নামে যাবো, তাও ওইটারে বিয়া করবো। আছে না এমন শয়তান? আরে পোলা মা বাবার চিন্তা হলো সুদূর প্রসারী, তুমি তো নগদে চিন্তা করো। আমার বাবা আদম বসে বসে কান্না করতেছে, আল্লাহ আমি আমার সন্তানকে নিয়ে এই শয়তানের সাথে এত সুযোগ সুবিধা সহ শয়তান, আমি কেমনে চলুক? তা আমারও কিছু সুযোগ সুবিধা দেন। তা আল্লাহ বলেন দিলাম একটা, চলে যান, রয়ে যান। কি বলে? আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। আল্লাহ বলে মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাপে তাও বসে বসে কান্না করে। কি কাঁদতেছেন যে হয় নাই? আল্লাহ নেকি একটা করলে দিবেন 10টা, গুনাহ একটা, একটাই ওকে ফাইনাল। আমার সন্তান নেকি করলে না একটা 10টা গুনাহ তো হ্যাঁ করবো ঠিকই নিয়মিত, কিন্তু নেকি তো করবো না। আর এশাও যাইবো ফজরও যাইবো, কিন্তু ফেসবুক তো ছাড়বো না। কথার কথা বললাম আর কি, কথা ঠিক কিনা বলে? গুনাহ তো চালু থাকবে, নেকি তো করবে না, করলে না 10 গুণ হইব। আল্লাহ আমার আরেকটা সুযোগ দেন, শয়তান যেন নাই পারে। তার লাইফে জান দিলাম, আমি ফেরেশতা দিয়ে আপনার সন্তানকে চারদিক থেকে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে, আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এরকম শয়তানকে তাড়াইতে থাকে। আমার বাপে তাও বসে বসে কান্না করে, কান্দিন কে? আল্লাহ ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তাও তো ধরা খাইছি। কারণ অত কাছে যাওয়া ধোকা দেয় না, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়, মানে অস্ত্র হসা দেয় আর কি দূরের থেকে। আপনি তো তার ওই ক্ষমতা দিয়ে দিচ্ছেন। হায় আল্লাহ, তা আল্লাহ কি কয় জানেন? আহারে আপনি বাবা, এত মায়া, আর আমি রব, আমি বানাইছি নিজের হাত দিয়া। আপনার চেয়ে 1000 কোটি গুণ বেশি মায়া আমার, আপনি এত ডরান কেন? হ্যাঁ জান, আমি আমার জন্য একটা স্পেশাল অফার রাখছিলাম, ওইটা দিয়ে দিচ্ছে, ওটা নিয়ে দুনিয়ায় চলে যান। বলে আল্লাহ ওইটা কি? আমার বাবা খুশি, কি এটা? তা আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করতে 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 জীবন শেষ সময়ও যদি যায় খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আমি ওর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। আমার বাবার মুখে এবার হাসি এসে গেছে যে আলহামদুলিল্লাহ, যদি মাফ করে দেন আমার কোনো টেনশন নাই, আমি ওই অফার লয়ে আমার বাচ্চা করে লইয়া যাইগা দুনিয়ায়। আমার বাপে তো খুশিতে লাফাইয়া উঠছে, কিন্তু পাশের থেকে আবার শয়তানও লাভ দিয়া উঠছে। হ্যাঁ সব মাফ করে দিবেন মানে? তা আমার ওই 3 সুযোগ দিচ্ছেন, ঘোড়ার ডিমের আমি দিয়ে করুন কি হয়? আমি সারাদিন মেহনত করে ওরে গুমরা বানাবো, আর বিকালে আপনি দিবেন মাফ করে, তো আমার লাভটা কি? কেটে দিচ্ছেন এটা। তখন শয়তান আল্লাহকে একটা হুমকি দিছিল, এই দোস্ত, আবার আপনাদেরকে পেছনে নেই, মনে আছে কিনা আমরা দাবি করেছিলাম গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বড় অপরাধ, মনে আছে? ওই যে বলেছি কেন, ওই কেন তালাশ করতে করতে যে এই পর্যায়ে আসছি, কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ। ওই যে শয়তান তখন দাঁড়ায় আল্লাহর একটা হুমকি দিস। কি হুমকি? যে এত মায়া বান্দার জন্য তওবা করলেই মাফ করে দিবেন না, দেন দেন দেন। আমি শয়তান বাট পারতাম না। কি করবি তুই? আপনি তো তওবা করলে মাফ করবেন, ঠিক না? আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে
কেরাম পেরেশান হয়ে গেছেন, আর ওই গুনাহ কোনটা যা মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 বের হয়েছে, আরে ওই গুনাহ হইল সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না, গুনারে গুনাহ মনে করে না। এই ক্যাটাগরির 1 নম্বর সিরিয়ালে হচ্ছে বেদাত। কি বেদাত? ওই গুনাহ যে গুনারে মানুষ গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাত হইতই না, বেদাত তো হয় সওয়াব মনে করলে। আরে কথা বলেন না? তাহলে বেদাতি তওবা কেন করবে? কারণ সে তো মনে করতেছে আমি সওয়াব কামাইতেছি, আমি সওয়াব কামাইতেছি, তওবা কেন করব? এই জন্য অধিকাংশ বেদাতির হেদায়েত নসিব হয় না। একটা পান্ডা শরাবি মাস্তান জেনা সব অপরাধ করে কিন্তু সেও তাবলীগে যায়া আল্লাহওয়ালা হয়ে যায়, কিন্তু দেখা যায় বেদাতিরে আনা যায় না, কারণ তার তওবা নসিব হয় না, কারণ তার ভেতরে সবসময় ঘুরতে থাকে আমি তো সওয়াব কামাইতেছি, বাবাই তো আমার যথেষ্ট, আমার লয়ে যাইব গা, বাবাই নৌকায় উড়াইয়া জান্নাতে লয়ে যাইব গা। সুবহানাল্লাহ, এত সোজা। আল্লাহু আকবার। এর দোস্ত, শয়তান কি এক ভয়ঙ্কর খেলা খেলছে আমাদেরকে নিয়ে, আমাদেরকে দিয়া গুনাহ করায়, কিন্তু আমার মাথা থেকে সরাই দিয়েছে। এটা খুব নাথিং, খুব ইজি বিষয়। এটা এমন কি গুনাহ? কত মানুষ দাড়ি কাটে, তুমি কাটলে কয়জন আল্লাহ জাহান্নামে পাঠাইবো? কত মানুষ টাকনো নিচে কাপড় পরে, তুমি একলা নিয়ে কয়জন আল্লাহ জাহান্নামে পাঠাইবো? এই জমানায় তুমি যে বোরকা পরো, ফ্যাশনের হোক না তাও কম কি, কত মানুষ রাস্তায় লেঙ্গা হয়ে আড়ে। শয়তানি ঢুকায় 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 আমার মাথার থেকে সরাইয়া দেয়, আমি যা করতেছি এটা গুনার কাম না, তখন আর আমার তওবা নসিব হয় না। আরে কথা বুঝতেছেন আপনারা? আমাদের আলোচনার 2টা ধাপ ছিল। এক ছিল আমরা ওই গুনাহ চিনবো যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু এই যে বের করছি এই গুনাহ, সেটা কি? যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়ে তো না, উল্টা আর ওটারে গুনাহ মনে করে না, তো ছাড়বে কি জন্যে? আল্লাহ বলেন এই টাইপের গুনাহ আমি ছাড়বো না, যে গুনায় বান্দা ফেসে গেছে, ছাড়তে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমাদের দ্বিতীয় ধাপ, অল্প কথায় শেষ করবো ইনশাআল্লাহ, সেটা হলো আমি সমস্ত গুনাহ ছাড়ার দিক থেকে গুনাহ আমরা ভাগ করব না, বোঝানোর জন্য ভাগ করছি। ছাড়বো সব গুনাহ, যা আল্লাহ এমনিও মাফ করেন তাও ছাড়বো, নেক আমলের দ্বারা যা মিটায় দেন তাও ছাড়বো, যেগুলো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ওগুলোও ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ তাআলা।